ইনভেস্টিগেশন করুন, আপনার সত্যটা বের করুন খুঁজে। অসংখ্য রকমের ভুল লিগ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে, অ্যাটলিস্ট আল কোরআন ধরে নিশ্চয়ই সে মিথ্যা বলবে না। আসলে আমার সাথে যে ঈসার সম্পর্ক নিয়ে আসলে এত বাজ হচ্ছে, যার সাইডে অনেক রকম গসিপ, অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং এবং একটা লিগ্যাল হ্যারাসমেন্ট চলছে আমার উপরে। আসলে সেই ব্যক্তির সাথে আমার যে সম্পর্কটা ছিল তার একটা বড় অংশ জুড়ে কিন্তু ছিল আসলে এই আল কোরআন, এই জায়নামাজ। ইনফ্যাক্ট আমরা মুসলিমরা যখন ভাবি যে আমরা জীবনে যাই করে থাকি, শেষ বয়সে হলো যখন আমি পরিশুদ্ধ হতে চাই, আমরা তখন ভাবি যে হজটা করে ফেলি বা অ্যাটলিস্ট উমরা করে ফেলি। তো সেই স্থানে যাওয়ার প্রসেস সব কিছুই তো আসলে একটা সময় এই ঈসার হাত ধরেই হতো, কারণ তিনি ছিলেন তখন রাষ্ট্রদূত সৌদি আরবিয়ার। এবং একটা দীর্ঘ সময় ধরে এখন আমার কাছে মনে হয় যে আমি যেই পার্সনটাকে বিশ্বাস করতাম বা তার সাথে আমি যখন বলি প্রেম বা ভালোবাসা, তখন কেন যেন এটা রিপ্রেজেন্টেটেড হয়, বা কিন্তু বাস্তব যেটা আসলে তো মানুষের সাথে মানুষের প্রেম ভালোবাসা থাকতেই পারে, এবং আমাদের তো তার থেকে আর অনেক বেশি গভীর ছিল যেহেতু সম্পর্কটা বিয়ে পর্যন্ত আগায়। সো আমার সম্পর্কটা পুরোপুরি বেস ছিল যে আমরা একসাথে আল কোরআন পড়ছি, একসাথে দোয়া পড়ছি। সো এই রিচুয়াল ওয়াজ আ গুড পার্ট অফ আওয়ার লাইফ। সো এখন যখন আমি সেই ব্যক্তির সাথে লড়াই করছি, হয়তো তার সাথে সরাসরি না, যেহেতু সে মামলা করেনি, কিন্তু তার নাম ব্যবহার করে একটি মামলা চলছে, সেই মামলার নথিতেও কিন্তু তার নামটা নেই, মানে প্রপার এফআইআর-এ। ঈসার সাথে আমার জীবনটা কেমন ছিল, এই আল কোরআন পড়া, নামাজ পড়া, এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের কানেকশনের একটা বড় পার্ট ছিল। সো এখন যখন আমাকে ঈসার নাম ব্যবহার করে হয়রানি করা হচ্ছে, তখন আমার কাছে মনে হয়েছে যে সেই আল কোরআন যেই ধর্মকে ব্যবহার করে আসলে আমাকে ইমপ্রেস করা হয়েছিল, সেটা নিয়ে আমার আসলে সামনে আগানো উচিত। এবং আদালত এমন একটা জায়গা যেখানে আপনার সত্যি বলাটা আসলে উচিত। এবং আপাতত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচার ব্যবস্থাতে সত্যিকারের বিচার বা সত্যিকারের ইনভেস্টিগেশন হচ্ছে না। ইনফ্যাক্ট আমি মনে হয় ইতিহাসে প্রথম অভিযুক্ত আসামি যে বারবার অনুরোধ করছে সিস্টেমকে যে আপনারা ইনভেস্টিগেশন করুন, আপনারা সত্যটা বের করুন খুঁজে, কিন্তু কেন যেন বিচার ব্যবস্থা সেটা করছে না, ঝুলিয়ে রাখছে। তো তখন আমার কাছে মনে হলো যে এই যে আমাকে নিয়ে অসংখ্য রকমের ভুল নিউজ, অসংখ্য রকমের ভুল লিগ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে, সেখানে তারা যদি বিচার ব্যবস্থা স্লো করে রাখে, তাহলে আমি কিভাবে সত্যটা দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারি বা দ্রুত আদালতকে পৌঁছাতে পারি। তখন আমার কাছে মনে হয়েছে যে সেই যে ছোটবেলা থেকে আমরা সিনেমাতে দেখে আসছি যে একটা আল কোরআনে শপথ করে বলে যে আমি সত্যি বলবো, যদিও আমি বাস্তব আদালতে সেটা দেখিনি, তখন আমার কাছে মনে হলো যে আমি নিজেই আল কোরআনটা নিয়ে নিজ উদ্যোগে আমার সত্যটা জানাই। কারণ আর যাই হোক, একটা মানুষ যে মুসলিম, সে যত যা কিছুই করুক, অ্যাটলিস্ট আল কোরআন ধরে নিশ্চয়ই সে মিথ্যা বলবে না। কারণ আমরা দিন শেষে কিন্তু আমাদের সবার মধ্যে এই ভীতিটা আছে যে আল কোরআন নিয়ে যদি কেউ মিথ্যা বলে, তার যে একটা রিয়াকশন, এটার ভীতি প্রতিটা মানুষের মধ্যে আছে, আমার মধ্যেও আছে। সো আমি অবশ্যই যখন আমি আল কোরআন ধরে একটা কিছু বলছি, তখন সেটা আমার দিক থেকে শতভাগ সত্যি বলেই আমি বলার সাহস করতে পারছি। এবং আমার বিশ্বাস যে অ্যাটলিস্ট যারা মুসলিম বা অন্য ধর্মের যারা ধর্মকে সম্মান করে, তারা বুঝতে পারবে যে এটার ভ্যালুটা কী।